আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? গাইস, আমি অনেক দিন পর আবারও ব্লগে ব্যাক করলাম। আমাদের মানে এতদিন আমার একটাই ননদ, একমাত্র ননদের বিয়ে ছিল, যেটার প্রোগ্রাম আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। শপিংয়ের ব্লগটা মানে তেমনভাবে করতে পারিনি, কিন্তু হলুদ বিয়ে সব কিছুই শেয়ার করব। গাইস, আমি অনেক বিজি হয়ে গেছিলাম। কার্ড দেওয়া, মানুষকে যে ইনভাইট করা, এটা সেটা সব মিলে প্রচুর বিজি ছিলাম। আর গাইজ, যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আবার ঠিকঠাক মতো আপনাদের সাথে আমার লাইফ স্টাইলগুলো শেয়ার করতে পারি। আর এটা ছিল আমার 16 ডিসেম্বরের ব্লগ। সেদিন বেবিকে নিয়ে একটু লাইট দেখাতে নিয়ে গিয়েছিলাম। তাই আর কি, বেবি পিৎজা, মোমো এগুলো মানে খুব লাইক করে। সো ওর জন্য ওকে নিয়ে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম খেতে। সেখান থেকে খাওয়া দাওয়া করে যে অর্ডার করে নিলাম। এখানকার খাবার দাবার, এটা আমরা ওয়ারি খানাস রেস্টুরেন্টে গিয়েছিলাম। এখানে খাবার দাবারটা মজাই ছিল, বাট কোয়ান্টিটিটা অনেক কম ছিল। বাট এমনিতে খাবার টেস্টিই ছিল, কিন্তু প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা আর কি একটু কমই ছিল। যাই হোক, তারপর সেখান থেকে আমরা বের হয়ে, যে আমার ফ্রেন্ড স্বর্ণা, যারা আমার ব্লগ দেখেন তারা জানেন, ও আমাকে কল করেছিল যে তোমরা কোথায়। পরে আমরা বললাম আমরা এমন এমন বের হয়েছি। পরে ও বললো আচ্ছা আমি আসতেছি, আমি ইসে কি বলে ওইটাকে, মতিঝিল আছি। পরে আমি বললাম ওকে, তো আসো। তো ওর আসতে লেট হচ্ছিল, তাই আমরা চলে আসলাম বাবুল্যান্ডে, ওয়ারি বাবুল্যান্ড। সেখানে একটু বেবিকে আমরা আর কি ঘোরানো ট্রাই করছিলাম। লাইফটা গাইজ মানে অনেক, আমি মনে করি ক্রিটিক্যাল, যেমন ইজি তেমন ক্রিটিক্যালও। কারণ হচ্ছে দেখা যায়, ট্রাই করি যে রেগুলার ব্লগ করব, রেগুলার ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব, দেখা যায় হয় না, হয়তো বা মন মানসিকতা ঠিক থাকে না, নয়তো কিছু একটা ভালো লাগে না, মানে কিছু না কিছু হয়েই থাকে। আর তাছাড়া এতে আমার বেবি অনেক এনজয় করতেছে গাইস। আর ওকে আমরা ভেবেছিলাম ও যতটা এনজয় করবে ততটা করতে পারেনি, কারণ ও বলের কারণে হাঁটাহাঁটি করতে পারতেছিল না, ও তেমন একটা চঞ্চল না। তাই আর কি, আর বেবিরা যেভাবে লাফালাফি করছিল ও সেটা পারেনি। তারপরও যে এখানকার যে আপুগুলো ছিল ওরা ট্রাই করছিল। শেষে ওর বাবা না পেরে একদম ওকে নিয়ে বলতেছিল চলো, আমি আমি তোমাকে করে এনজয় করে চলো। ওর বাবা এই নিয়ে ওকে খেলাধুলা করছিল, খুব ভালোই লাগলো, খুব লাগতেছিল। বেবিদের এনজয় হচ্ছে বড় এনজয়, বাচ্চাদের এনজয়টাই বড় জিনিস। আর ও যখন মজা করছিল সেটা দেখতে আমাদের কাছেও ভালো লাগছিল। এক সময় ছিলাম যখন সবসময় নিজের কথাটাই খুব ভাবতাম, নিজে কি করলে ভালো লাগবে, কোথায় গেলে ভালো লাগবে, কিভাবে ভালো লাগবে। এখন আর সেটা ছিল না। এই তো পরে ওয়েট করতে করতে ফাইনালি আমার ফ্রেন্ডটা চলে আসলো, তার হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, একসাথে সবাই ছিলাম। আর ওই বেবিরা খেলাধুলা করছিল, বেবিগুলো বেলুন নিয়ে খেলা করছিল, আরেকটা ওখানে পাশের ইগুলো তাকিয়েছিল মানুষগুলো। তারপর আমরা ওইখান থেকে বের হয়ে একটু চাটা খেয়ে নিলাম। এই পনিরের চাটা আমার খুবই ভালো লাগে। যারা ওয়ারিতে থাকেন, সিচুয়ানের অপোজিটের যে পনিরের চাটা, এটা আমার খুবই ফেভারিট। সেখান থেকে আমরা পনিরের চা খেয়ে বের হয়ে গেলাম লাইট দেখতে। যে কাজে বের হয়েছিলাম বেবিকে লাইট দেখানোর জন্য, সেটা তো হয়নি, সেটা একদম লাস্টেই করলাম। পরে তো আমরা এখান থেকে চলে যাব বলেছি শহীদ মিনারের ওইখানে আমরা যেতে ছিলাম। আমাদের হাজব্যান্ডরা যাবেই না, একদম যেতে কোনো ওরা ইচ্ছুকই ছিল না, বলতেছে না কোনো প্রয়োজন নেই, রাত হয়ে গেছে, এটা সেটা নানান কথা বলতেছিল। তারপর আর গাইস, ইগনোর এই বেবির ক্যা ক্যা চেঁচা। আমি আর কি আমার বাসায় আমার খালতো বোন আসছে, না সরি, আমি আমার খালতো বোনের বাসায় আসছি। সো সেখানে বসে আর কি ভিডিও ভয়েস ওভার দেওয়ার টাইমে বেবিটা আর কি চিল্লাচ্ছিল। যাই হোক, তারপর এই তো লাইটিং দেখে আমার বেবিটা অনেক হ্যাপি হয়ে গিয়েছিল। এটা হচ্ছে নগর ভবনের বাহিরের যে সবাই এত এত মানুষ, তখন রাত্র 11টা বাজে, তখনও এত ভিড় ছিল, এত মানুষ ছিল। আর সন্ধ্যাতে তো একদম সেই লেভেলে ভিড় টিড় ছিল। এই তো আমরা চলে আসলাম শহীদ মিনারে। এখানে এসে দেখলাম বেবিদের অনেক খেলনা টেলনা নিয়ে ঘোরাফিরি করছে। পরে ওদেরকে
ওই যে পাখি টাখি খেলনা, তারপর আমার বেবিটা মুখোশ কিনলো, আর আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। আমরা যেখানেই যাই, যতই মেয়ের মানুষরা যতই ফুচকা খাই না কেন মন ভরে না, এটাই স্বাভাবিক। আর যতই পেট ভরা থাক না কেন, ফুচকা হচ্ছে আমাদের একটা মানে বলা চলে এটা আমাদের যেমন ভাত একটা রেগুলার খাদ্য, এটাও আমাদের জন্য মনে হয় রেগুলার খাবারই, মানে কম বেশি খাওয়া লাগে। আর গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। না বাই, টাটা, আল্লাহ হাফেজ।